This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 9ই আগস্ট তিলোত্তমাকে ধর্ষণ খুনের 1 বছর আরজি করে থ্রেট কালচারের প্রতিবাদে জমায়েতের ডাক। 8ই আগস্ট মাঝরাতে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মিছিলের ডাক জুনিয়র চিকিৎসকদের। 9ই আগস্ট বিকেলে আরজি কর মেডিকেলে জমায়েতের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। করা হয়েছে মানে লয়ারকে যে অ্যালাউ করা হয়েছে, ওনাদের যে নতুন লয়ার তাকে যে অ্যালাউ করা হয়েছে, এখানে আবেদন করেছে, সেটা আমরা খুব পজিটিভ একটা স্টেপ হিসেবেই দেখছি এবং সেটা যদি অ্যাপ্রুভ হয় আমরা চাইবো যেন সেটা অবশ্যই অ্যাপ্রুভ হয় এবং হাইকোর্ট যেরকমভাবে কেসটা চলছে সেটাতেও যেন সেটার একটা ছাপ পড়ে, এটাই আমরা চাইবো। আমরা তো সত্যিকারেরই জানতে চাই যে 9ই আগস্ট কী ঘটনা ঘটেছিল, সেই সত্যের কাছাকাছি তো আমরা পৌঁছতে চাই। ফলে যদি ক্রাইম সিনকে তারা এসে দেখতে চায় এবং নতুন করে, আমরা তো বারবার পরিষ্কার কথা বলছি যে একজন ব্যক্তির পক্ষে এই 3টে কাজ করা কিভাবে সম্ভব। সিবিআই এখনো অবধি যা প্রডিউস করেছে এবং যা পাবলিকলি ডকুমেন্ট অ্যাভেলেবেল, সেখানে এমআইএমবির যে রিপোর্ট, যে 17 জন ডাক্তারের প্যানেলের যে রিপোর্ট, সেখানেও তো পরিষ্কারভাবে বলছে যে অভয়ার মৃত্যুর কারণ থ্রোটলিং এবং স্মুদারিং, এই দুটোর কম্বাইন্ড এফেক্টে তার ডেথ হয়েছে। তাহলে এই দুটি কম্বাইন্ড এফেক্টে যদি তার ডেথ হয়, তাহলে একজন ক্রাইম যদি যদি একজন হয়, তাহলে তার দুটো হাত যদি এই কাজে ব্যবহৃত হয়, তার সাথে সে অ্যাসল্ট করছে, কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে উঠলো না, এই জায়গা কীভাবে সম্ভব হতে পারে? তাহলে সাইন্টিফিক গ্রাউন্ড থেকে এই ঘটনা, এই একজন যে অভিযুক্তর কথা এখনও অবধি সিবিআই সামনে এনেছে, এটাকে কোনোভাবেই মেনে নেওয়ার কোনো প্রশ্ন থাকে না। তাহলে সেই জায়গা থেকে যদি নতুন করে রিস্টার্ট হয়, রিইনভেস্টিগেশন হয়, তো আমরা তো চাই তদন্ত হোক, কারা এই ঘটনা ঘটলো সেটা তো সম্পূর্ণরূপে জানতে চাই। ফলে এই ঘটনার সাথে এই যে আপনি প্রশ্ন করেছেন, এর সাথে বাবা মার সাথে আমরা পূর্ণ সহমত প্রশ্ন করি। 9ই আগস্ট 12 মানে 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, সেই রাতের বেলা 12টা থেকে 4টে আমরা রাস্তায় থাকবো, আমরা শ্যামবাজারে থাকবো এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে। আমাদের কাছে মূল হাতিয়ার হচ্ছে স্মৃতি। কেননা এখন মূল রাজনীতিটা কি বলুন তো, ভুলিয়ে দেওয়ার, যে আচ্ছা সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু সবাই ভুলে গেছে। আসলে যে আমরা কেউ ভুলিনি, কেউ ভুলতে পারবো না, ভুলতে দেব না, সেই জায়গাটা রাখার জন্য আমরা রাতের বেলা সেই দিনকে, সেটাকে রাত দখল বলুন, রাত জাগা বলুন, যে নামেই আপনারা ডাকুন, সেই নামে কিন্তু আমরা সেই রাতটা আমরা রাস্তায় থাকছি। শ্রমিক দিলীপ সাক্ষাৎ কিছুক্ষণ পরেই নতুন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটা সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এবং সে নিয়েই জল্পনা তুঙ্গে যে তাহলে বিজেপি নেতৃত্বের সঙ্গে কি দূরত্ব ঘুচতে চলেছে দিলীপের। আজ বিকেলেই দিলীপের রাজ্য সভাপতির সঙ্গে, বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে দিলীপের বৈঠক রয়েছে এবং বিকেলে সল্টলেকে বিজেপি দফতরে শ্রমিক দিলীপ এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ব্রাত্য দিলীপের মানভঞ্জনেই আজ মুখোমুখি কথা শ্রমিকের। 21শে জুলাই কোনো এক মঞ্চে থাকার বার্তা আগেই দিয়েছিলেন দিলীপ ঘোষ এবং দিলীপের ইঙ্গিতপূর্ণ সেই মন্তব্যের পরদিনই বৈঠকে দুই নেতা। ঠিক কি হতে চলেছে, কি কারণে হঠাৎ এই বৈঠক, প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। প্রদীপ্ত, দেখো, আর কিছুক্ষণের মধ্যেই দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যে বার্তা দিয়েছেন যে নতুন পুরনোকে একসঙ্গে নিয়েই তিনি চলবেন, একসঙ্গে তারা কাজ করবেন, সেই জায়গা থেকেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এই সাক্ষাৎ। এবং শুধু তাই নয়, গত কয়েকদিন ধরে দিলীপ ঘোষের সঙ্গে কিন্তু নিয়মিত কথা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের এবং দিলীপ ঘোষের সঙ্গে দলের যে দূরত্ব বেড়েছে সেখান থেকে কমিয়ে কোথাও গিয়ে দিলীপ ঘোষকে আবারও কাজে লাগানো, রাজ্য বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সমস্ত বিষয় নিয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দিলীপ ঘোষের বক্তব্য যে একেবারেই এটা সৌজন্যমূলক সাক্ষাৎ, তার কারণ শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষ দায়িত্ব পেয়েছেন এবং পার্টি যদি চায় বা শ্রমিক ভট্টাচার্য যদি চান, তাহলে তিনি সর্বতোভাবে দলের কাজে সামনের সারিতেই আবারও আসবেন, সেই কথাই তিনি বলছেন। এখন দেখার বিষয় যে শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে দিলীপ ঘোষকে কিভাবে কাজে লাগানোর বার্তা দেওয়া হয় এবং দিলীপ ঘোষই বা সেটাকে কিভাবে গ্রহণ করে। তার কারণ 21শে জুলাই নিয়ে নানা চর্চা রয়েছে, এমনকি এই চর্চাও বিজেপির অন্দরে রয়েছে যে দিলীপ ঘোষকে পুনরায় কেন্দ্রীয় বিজেপিতে আবারও নিয়ে আসা হতে পারে এবং তার সঙ্গেই তাকে রাজ্য বিজেপিতে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা চলছে। এখন দেখার বিষয় ঠিক দিলীপ ঘোষকে কি দায়িত্ব দেওয়া হয়। এই সাক্ষাতের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং এই সাক্ষাৎ সম্পর্কে তো শিলমোহর খোদ দিলীপ ঘোষ ইটিভি9 বাংলাকে দিয়েছিলেন। সহযোগিতা চাইলে নিশ্চয়ই সাহায্য করব, বাংলা
বাংলার মানুষ পরিবর্তন চাইছে, সামনে কঠিন লড়াই। পোর খাওয়া অভিজ্ঞ নেতা, শ্রমিক সবাইকে নিয়ে বসতে চাইছেন, সবাই মিলেই ঝাঁপাতে হবে, TV9 বাংলাকে জানিয়েছিলেন দিলীপ ঘোষ। ওনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, কিন্তু তবুও সহযোগিতা হিসাবে যদি তিনি আমার সহযোগিতা চান, মতামত চান, নিশ্চয়ই আমি ওনাকে দেবো। উনি অভিজ্ঞ নেতা, আমাদের ওনার মতো পোড় খাওয়া অভিজ্ঞ নেতা পার্টি হয়তো এই জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমাদের যে সামনে 26-এর লড়াই, কঠিন লড়াই আছে, আর পশ্চিমবাংলার মানুষ চাইছেন পরিবর্তন। তো বিজেপির দায়িত্ব বিরোধী পার্টির মর্যাদা যেহেতু লোক আমাদের দিয়েছে, তাদের স্বপ্নকে সফল করা। তো সেই জন্য সমস্ত নতুন পুরনো বলে কিছু নেই, সবাই আমাদের নেতা, সবাই আমাদের সম্পদ, সবাইকে নিতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়, কিছু পার্টিও বড় হয়ে কিছু সমস্যা আছে, সবাইকে নিয়ে বসে সমাধান করতে হবে, আর তাহলেই পার্টি সফল হবে, আর সেটার জন্য সবাই ঝাঁপাবে। এবারে অপেক্ষা তো সবাইকেই করতে হবে। 21 জুলাই কতবার এসছে, কতবার গেছে। ভারতীয় জনতা পার্টি জুন, জুলাই, আগস্ট হয়ে গেছে 70 বছর ধরে, আমরা 75 বছর ধরে আমরা পার্টি তৈরি করে লড়াই করছি। আমাদের একটা মোটো আছে, মিশন আছে, সেটা অ্যাচিভ করার জন্য যাচ্ছি। সাল তারিখ প্রশ্ন নেই, আমরা লড়তে থাকি। তৃণমূলে দিলীপ ঘোষ কোনো দিনই যাবেন না, জল্পনা খারিজ করে দাবি প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দিলীপ ঘোষ আজকে রাজ্য সভাপতির সাথে দেখা করতে যাবে, স্বাভাবিক। এটা উনি প্রাক্তন রাজ্য সভাপতি, দলের একনিষ্ঠ সৈনিক, তো স্বাভাবিকভাবে একজন একনিষ্ঠ সৈনিক দলের সভাপতির সাথে দেখা করতে যাবে। এতে আশ্চর্য হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কিছু বিষয় তো আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসে দিলীপ ঘোষ কোনো যাবে না। আমরা যারা পার্টির সাথে, এই পার্টির সাথে রাজনৈতিকভাবে নয় শুধু, আমরা যারা মতাদর্শগতভাবে যারা যুক্ত, তারা কোনো, আমরা তৃণমূল কংগ্রেসে কোনো যাব না। আসলে দলে নিজের গুরুত্ব বাড়াতে এতদিন নানা রকম মন্তব্য করছিলেন দিলীপ। তৃণমূল কোনোদিনই দিলীপকে নিয়ে আগ্রহ দেখায়নি, দাবি জয়প্রকাশ মজুমদারের। এই 21শে জুলাইয়ের মঞ্চ বদলের কথা নতুন মঞ্চ বা কোনো মঞ্চে দেখা যাবে নিশ্চয়ই আমাকে, এসব তো দিলীপ ঘোষের বিবৃতি। আসলে এইসব বিবৃতিগুলো দিয়ে দিলীপ ঘোষ তার পুরনো মেজাজে হাওয়া গরম করেছিলেন যে দেখো আমার দিকে তাকিয়ে দেখো। নেমন্তন্ন বাড়িতে পাশের প্লেট বা পাশের পাতের দিকে তাকিয়ে লোককে ডেকে বলা হয়, ওহে এখানে দুটো মাছ দাও, দুটো রসগোল্লা দাও। আসলে উদ্দেশ্য থাকে নিজের প্লেটের দিকে যেন ওরা দৃষ্টি দেয়। দিলীপ ঘোষ সেই একই কায়দায় কিছু কথা বলে তার নিজের দিকে শ্রমিক ভট্টাচার্যের নতুন যিনি সভাপতি হয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আরে আমি তো এক কোনায় পড়ে আছি, আমাকে দেখছো না, এই বলে বলেছিলেন যে নতুন মঞ্চে যেতে পারি, নতুন মঞ্চ হতে পারে 21শে জুলাই। এটা তো দিলীপ ঘোষ বলেছিলেন। তৃণমূল ইচ্ছেটা কোথায় দেখালো? এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের এসএফআই এর বিক্ষোভ ঘিরে হাওড়া নরসিংহ দত্ত কলেজে তুলকালাম। এসএফআই এর বিক্ষোভ হাওড়া নরসিংহ দত্ত কলেজ। এসএফআই এর বিক্ষোভ ঘিরে হাওড়া নরসিংহ দত্ত কলেজে তুলকালাম। এসএফআই এর বিক্ষোভ ঘিরে হাওড়া নরসিংহ দত্ত কলেজে তুলকালাম, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এসএফআই এর বিক্ষোভ। ইউনিয়ন রুমে ছাত্রকে যৌন নির্যাতনের প্রতিবাদ। এই মুহূর্তে হাওড়া নরসিংহ দত্ত কলেজে তুলকালাম, এসএফআই এর বিক্ষোভ। পুলিশের সঙ্গে এসএফআই সমর্থকদের ধস্তাধস্তি ছবি দেখাচ্ছি আপনাদের। হাওড়া নরসিংহ দত্ত কলেজের ছাত্রদের র্যাগিং করার ঘটনায় এসএফআই এর প্রতিবাদ মিছিল, নরসিংহ দত্ত কলেজ ঘেরাও অভিযান। তার আগেই কলেজের সামনে বিশাল পুলিশ বাহিনী, ব্যাটরা থানার পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, বচসা। এই মুহূর্তে সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। সুপ্রিয়, কি চলছে এখন এই মুহূর্তে, কি নিয়ে গন্ডগোল?
সিংহ দত্ত কলেজের সামনে এসএফআই এর প্রতিবাদ মিছিল, আর সেই প্রতিবাদ মিছিল মূলত এসএফআই এর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই নরসিংহ দত্ত কলেজের ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায়, তার বিরুদ্ধে যে অভিযোগ যে দিনের পর দিন পড়ুয়াদের র্যাগিংয়ের নামে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে, আর সেই অভিযোগ নিয়ে পড়ুয়ারা সরব হলে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে অভিযোগ জানালে, এমনকি ব্যাট্টা থানাতে অভিযোগ জানানোর পরেও পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর এই সৌভিক রায়কে গ্রেপ্তারের দাবিতে এসএফআইয়ের তরফ থেকে মিছিল নিয়ে তারা এই নরসিংহ দত্ত কলেজের দিকে এগোনোর চেষ্টা করে, এবং যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, এখানে কিন্তু মিছিল আটকানো হয় এবং মিছিল আটকানোর পরে এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের রীতিমতো হাতাহাতি এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এবং সেক্ষেত্রে এসএফআইয়ের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, তাদের সঙ্গে যে কুশপুত্তলিকা ছিল, সেই কুশপুত্তলিকা অজ্ঞাত পরিচয় কিছু যুবক তারা পেছন থেকে নিয়ে পালিয়ে যায়, এবং তারপরেই কিন্তু এসএফআইয়ের যারা সমর্থকরা রয়েছেন, আমরা সরাসরি সুপ্রিয় নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।